হে কৃষ্ণ। তাহলে আমরা আগের ভিডিওতে শুনেছি একাদশী কবে। একাদশী 28শে সেপ্টেম্বর শনিবার, ইন্দিরা একাদশী। আর পালন হচ্ছে 5টা 31 সূর্যোদয়, 9টা 29 মধ্যে পালন। অবশ্যই আপনার পালনগুলো করবেন। আর একাদশী তো সবাই করছেনই, একাদশীর মাহাত্ম্য কথা তো ভিডিওতে বলা হয়েছে। এবং একাদশীর সম্বন্ধে, একাদশী কি, একাদশী হরিবাসর, মাধব তিথি, মানে এক একজন এক এক রকম তিথিতেই এই একাদশীর ব্রত মানে করা হয় এবং আমরা বলি। সেই গ্রন্থ থেকে কিছু আমি মানে করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই সবাই শ্রবণ করবেন, অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন। দেখলে সব কথাগুলো মানে বুঝবেন, আমি বোঝাবার চেষ্টা করছি, এবারে আপনারা কিছু নিজেরাও অনুভব করবেন। সেই জন্য আমি বলছি হরিবাসর তিথি কী, কেন একাদশী করবো আমরা, 8 থেকে 80 সবাইকে একাদশী করতে হয় কেন, প্রত্যেকটা ভিডিওতেই বলা হয়, সবাই বলেন। সেজন্য কেন সেটাই আমি করার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি। শ্রী হরিবাসর বলিতে শ্রীহরির দিন বোঝায়। শ্রী হরিবাসর মানে শ্রী হরির দিন, সেই দিনটা বলছি। এর স্থলে শ্রীহরির বিশেষ দিনই উদ্দেশ্য হইতেছে, কারণ সকল ক্ষণ, দিন, সপ্তাহ, মাস প্রভৃতি সকল বস্তুই শ্রীহরিরই। সবসময় কিন্তু শ্রীহরিরই বস্তু, কিন্তু তার সত্ত্বেও কিছু বিশেষ তিথি এবং দিন থাকে, সেটা বিশেষ হরির দিন সেগুলো বলা হয়। সব তাহলে বুঝতে পারলেন, সব কিছুই শ্রীহরির অধীন। কিন্তু শাস্ত্রের সমগ্র বৎসর ব্যাপিয়া শ্রীহরির বিশেষ দিন বলিয়া কিছু কিছু নির্দিষ্ট হয়েছে, কিছু কিছু দিন নির্দিষ্ট হয়েছে। তাদের শ্রীহরিবাসর সংজ্ঞা: এই সকল দিবসে ব্রত উপবাস পালন করা মানব মাত্রের কেবল কর্তব্য নয়, ধর্মও বটে। মানে শুধু কর্তব্য নয়, এটা কিন্তু ধর্ম, প্রত্যেকটা জীবের, মানবের করা উচিত এই ব্রত উপবাসগুলো। কিন্তু অজ্ঞতাবশত আজ মানবগণ নিজ ধর্ম সম্বন্ধে বিস্তৃত হওয়ার এই সকল ধর্মকে শাস্ত্রের মাধ্যমে বিধি বিধান দ্বারা কর্তব্যরূপে স্থাপন করা হয়েছে। প্রকৃতপক্ষে সেই সকল কর্তব্য জীবের মঙ্গল বিধানের জন্যই ব্যবস্থিত হইয়াছেন। ইহাতে শ্রীহরির নিজ কোনো লাভ নাই। রোগক্রান্ত অবুঝ সন্তানকে পিতামাতা বাৎসল্য বসে শাসন করিয়া, লোভ দেখাইয়া যেরূপ ঔষধ পথ্য প্রভৃতি লওয়া থাকেন, এবং ওই প্রকার রোগমুক্ত করিয়া সন্তান সুখ বিধান করিয়া থাকেন। বলছে আজকে আমার যদি সন্তানের রোগ হয়, বাচ্চারা কী করে, খেতে ওষুধ আমি খাবো না, আমি ওষুধ খেতে আমার ভালো লাগে না, আমি খেতে পারবো না। আমরা কী করি, তাকে লোভ দেখাই, এই নে এই ওষুধটা খেলে তোকে এই লাড্ডুটা দেওয়া হবে, এই মিষ্টি তোকে দেওয়া হবে, তাড়াতাড়ি খেয়ে নাও বাবা, তাড়াতাড়ি খেয়ে নাও। এরকম আমরা লোভ দেখাই, লোভ দেখিয়ে যা করে নাক মানে টিপে ওষুধটা আমরা খাইয়ে দিলাম ছেলে কিংবা মেয়েকে, বাচ্চাদের খাইয়ে দিলাম। তখন সেই মানে ওষুধ খাতে সেই আস্তে আস্তে সেই রোগটা মানে নির্মূল হয়ে যায়। যখন হয়ে যায় তখন ছেলে সুস্থ, তখন আমাদের সবাই ভালো লাগে। শ্রীহরি স্তদ্রূপ। আজকে এই একাদশী, এই জন্মাষ্টমী, এই প্রভুর আবির্ভাব তিথি, এইসবগুলো কেন করছেন? আমাদের বিধানের জন্যই। আমরা বিশেষভাবে তার উপবাস করব, তার পূজা অর্চনা করব, তাকে বেশি করে ডাকবো, সেই জন্যই এই বিধানগুলো প্রভু করেছেন। এই প্রকার শ্রীহরির কর্তৃক মানবগণের জন্য এই সকল ব্রত উপবাসের ব্যবস্থা করেছে। তাহলে বুঝতে পারলেন, এই ব্যবস্থাগুলো শ্রীহরিই করেছেন। জীবগণ সব কেবল তাহারই অংশ তথা সন্তান। আমরা সকলেই তারই অংশ বা তারই সন্তান। সেজন্য সবসময় তিনি চাইবেন যে তেতো ওষুধ হলেও আমাদের লোভ দেখিয়ে বা ভালো জিনিস দেব সেই সব দেখিয়ে আমাদের সেই ব্রত উপবাসগুলো করার, ওই বাচ্চা ছেলের মতো। এই কারণে জীবগণ কিরূপে প্রকৃত সুখী হইবেন, তাহার জন্য চিন্তা ও সম্যক ধারণে শ্রীহরির ভিন্ন কারও থাকিতে পারে না। বলছে আজকে আমরা কিসে সুখী হব, কিসে ভালো থাকবো, এইসবগুলো কে বুঝবেন? আজকে আমার পিতা মানে শ্রীহরি একমাত্র বুঝতে পারবেন। আজকে অন্য কেউ এই জিনিসগুলো বুঝতে পারবেন না। সেই জন্যই এই উপবাস বা ব্রত মাধ্যমেই শ্রীহরি
মানে এইগুলো বিধানগুলো করছেন। ইহা নিশ্চয় করিয়া বলিতে পারা যায়, শ্রীহরি বাসরের ব্রতোপবাস পালনের দ্বারা জীব সকল প্রকার পাপ ও ক্লেশ হইতে চিরকালের জন্য নির্মূল হইতে পারেন। একমাত্র এই যে ব্রতোপবাস করিয়াই আমরা জন্মোত্তরের পাপ নির্মূল করিতে পারব। আর কোনো উপায় আমাদের নেই। কেন আমরা এইসব জিনিস টাকা পয়সা দিয়ে ধন্য হতে কিন্তু আমরা কিন্তু কিনতে পারবো না। সেজন্য এগুলো নিজেকেই করতে হবে। পাপই জীবের সকল প্রকার ক্লেশের কারণ। কেন আমাদের জন্মজন্মতে যে পাপগুলো জন্মে আছে সেগুলি আমাদের ক্লেশের কারণ। আমাদের সংসারে এই অনটন চলছে, এই আজকে ভালো কালকে খারাপ, এইগুলো বেশি করে চলে আমাদের। শ্রী হরিবাসর ব্রত মাত্র জীবের সকল পাপ ধ্বংস করিতে সমর্থ। একমাত্র শ্রীহরির এই যে ব্রত বা এই উপবাস, এইগুলোই আমাদের এই পাপগুলোকে ধ্বংস করার সমর্থ। ইহাতে কিছুমাত্র সংশয় নাই, একটু বিন্দু সংশয় নেই। সেটা প্রভু নিজেই কথাগুলো বলছেন। অন্য প্রকার ব্রত বা প্রয়াস দ্বারা পাপ ও ক্লেশ হইতে কেবল ক্ষণিক নিবৃত্তি লাভ হইতে পারে। আপনি অন্য দেবদেবীর যদি উপবাস করেন এবার তারা কিন্তু ক্ষণিকের জন্য আপনাকে সুখ প্রদান করবে, কিন্তু ওটা চিরস্থায়ী নয়। সেই জন্য একমাত্র গোবিন্দের মানে প্রীতি বিধানের জন্য এই একাদশী বা তার জন্মতিথি পালন করলেই একমাত্র আপনি এই ক্লেশ থেকে চিরজীবনের মতন মুক্তি পাবেন। আবার তাহার পরিণামের দুঃখদায়ক বলিয়াও পুণ্যগণিত হয়। যদি আপনি অন্য দেবদেবী করেন সেটা কিন্তু যখনই আপনার ওই পুণ্য শেষ হয়ে গেল আবার কিন্তু আপনার সেই ক্লেশদায়ক জায়গায় আপনি ফিরে আসবেন। এই কারণে পুণ্যবান জীব মাত্রই শ্রী হরিবাসরের ব্রত মহিমা উপলব্ধি করিয়া সাদরে তাহা পালন করিয়া থাকেন। সেজন্য আপনারাও এই ব্রত অবশ্যই পালন করবেন। শ্রী হরিবাসর বলিতে সাধারণ মানুষ একাদশী তিথি মাত্র বুঝিয়া থাকেন। হরিবাসর তিথি মাত্র আমরা কি বুঝি? সব মানবগণই ভাবে শুধু হরিবাসর তিথি হচ্ছে একাদশী তিথি, না। কিন্তু শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, শ্রী রামনবমী, নৃসিংহ চতুর্দশী প্রভৃতি ভগবত আবির্ভাব তিথিও শ্রী হরিবাসর বিশেষ দিন বলিয়া হরিবাসর নামেও কথিত হইয়া থাকেন। এই দিনগুলো হরিবাসর তিথি বলিয়াও অতিরিক্ত হয়ে থাকে। একই ফলদায়ক, তার থেকেও বেশি জন্মাষ্টমীর ব্রত, সেই জন্য একই ফলদায়ক এইগুলোও। সুতরাং একাদশী তিথির ন্যায় ভগবত আবির্ভাব তিথি সমূহ ব্রত উপবাস করা অবশ্যই কর্তব্য। চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু কর্তৃক ব্রত উপবাস তিথি সমূহ, ব্রতকাল নির্ণয়, ব্রত পালন অপালনে ফল অফল প্রভৃতি সম্বন্ধে সংক্ষেপে উপদেশ করিয়াছেন। বলছি যদি ব্রত করেন অবশ্যই ফল পাবেন, আর অকারণে না করলে তার কিন্তু বিপরীত ফল হবে। এবং শুদ্ধভাবেই আপনার মানে ব্রত পালন করতে হবে। কি বলছেন? বলছি একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, রামনবমী আর নৃসিংহ চতুর্দশী এইসবে বিদ্যাত্যাগ, অবিদ্যাকরণ, অকরণের দোষ নইলে ভক্তির লঙ্ঘন। এটা চৈতন্য চরিতামৃতে এই কথাগুলো রয়েছে। সেই জন্য কি বলছেন, আজকে ধরুন আপনার একাদশী দুদিন পড়লে কি করতে হয়? বিদ্যাত্যাগ করতে হয়, অবিদ্যাকরণ। সেজন্য পরের দিন একাদশী করতে হয়। সেগুলো আগের গেছে। যখনই দুদিন পড়বে, আপনার জন্মাষ্টমী দুদিন পরে, রামনবমী দুদিন পরে, এরকম বামন দ্বাদশী দুদিন পরে, এগুলো যখনই দুদিন যখন দেখবেন আপনারা বিদ্যা ত্যাগ করবেন। আপনারা সূর্যোদয় থেকে দেখে নেবেন, সূর্যোদয় স্পর্শ হয়। আজকে সূর্যোদয়টা আমাদের সবসময় এটা জানতে হবে। এই যে রামনবমী, তারপর জন্মাষ্টমী, বামন দ্বাদশী, এগুলো হচ্ছে আমাদের বৈষ্ণবগণরা ধরা হয় কি আজকে সূর্যোদয় থেকে কালকে সূর্যোদয় অবধি একদিন। কিন্তু একাদশীর ক্ষেত্রে কিন্তু পুরো ভিন্ন। একাদশীর ক্ষেত্রে কিন্তু অরুণ উদয়, তার মানে ব্রহ্ম মুহূর্ত অবধি। যখন সূর্য ধরুন উঠছে তার থেকে 1 ঘন্টা 36 মিনিট আগে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত লাগছে। ওইখানে যদি স্পর্শ করলেও আপনার পরের দিন একাদশী করতে হবে। এগুলো মাথায় সবসময় মানে ভালো করে আপনারা চিন্তা করবেন। কেন? সবসময় শুদ্ধ করতে হবে। মিথ্যা করলে কিন্তু আরও পাপ বেশি হবে। সেজন্য সবসময় চেষ্টা করবেন শুদ্ধ একাদশী বা শুদ্ধ দ্বাদশী করার জন্য। এই সকল তিথিতে ব্রতের মহিমা
ব্রতের বিধি প্রভৃতি যাহা শাস্ত্রে প্রকাশিত আছে তাহা একত্রিত করিয়া এখানে এক বিশেষ ক্রমে বর্ণনা করা হয়েছে। ব্রতোপবাসের পূর্ব দিবস এই সকল অবশ্য পাঠ্য, মানে বই গ্রন্থ এইসব অবশ্যই তারা পাঠ করবেন, যাহাতে ব্রতোপবাসের সম্বন্ধে চিন্তা ও শ্রদ্ধা বাড়ে। কেন একাদশীর ব্রতগুলো এগুলো আপনি এই কথাগুলো মাথায় চিন্তা করলে দেখবেন একাদশীতে কালকে কি করে হবে সেই শ্রদ্ধা আপনার অবশ্যই বাড়বে। আদর ও বিধি প্রভৃতি লাভ হইবে, ইহাতে সুষ্ঠুভাবে ব্রত উপবাস পালিত হইতে পারিবে এবং ফল স্বরূপে জীব অন্তর্দিক মঙ্গল লাভ করিতে পারিবেন। একাদশের তিথি এই জড়জগতের সাধারণ এক জড়াতিথি নহেন, তিনি সাক্ষাৎ ভগবান। এই আপনি বলছেন এই এই উপবাসটা মানে সাক্ষাৎ ভগবান, সেই জন্য অবশ্যই বলছে বিষ্ণুর প্রিয় অর্থাৎ ভগবতী দেবী একাদশী, ভগবতী দেবী একাদশী মহাপূর্ণ বিষ্ণুরীশ্ব বল্লভা বৈবস্বত্ব পুরাণে এই কথাটা রয়েছেন, এই কথাগুলো রয়েছেন। পরম পূর্ণ স্বরূপা এই তিথি পরমেশ্বর বিষ্ণুর আনন্দ বিধানীয় মহাকারণিক জগন্নাথ দেব ওই একাদশী স্বরূপে মূর্তিমান হইয়া জগতে বিরাজ করিতেছেন। বলছি সেই জগন্নাথ দেবী সেই একাদশী রূপে মানে হয়ে জগৎকে আলোকিত করছেন। সেই অনন্তর রূপা বিষ্ণুময়ী শক্তি সকল জীবের সর্বপ্রকার মঙ্গল বিধানের উদ্দেশ্য পরম শুভা একাদশীর তিথিরূপে প্রকটিত হইয়া জানিতে হইবে ভবিষ্যৎ পুরাণে। এই কথাগুলো যে বললাম সব ভবিষ্যৎ পুরাণে এই কথাগুলো রয়েছেন। হরিবাসর বা মাধব তিথি, বৈষ্ণব তিথি, হরের দিন প্রভৃতি নামে এই একাদশীর তিথি শাস্ত্রে কথিত হইয়াছেন। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, বামন দ্বাদশী প্রভৃতি ভগবত আবির্ভাব তিথি ওই সকল নামে পরিচিত। সুতরাং এ স্থলে একাদশীর ব্রত পালনের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, বিধি বিধান প্রভৃতি যাহা আলোচনা করা হইতেছে শ্রী জন্মাষ্টমী প্রভৃতি হরিতিথি সম্বন্ধ একই প্রকার বুঝিতে হইবে, মানে ওই তিথিগুলোও এই হরিবাসর তিথির মতোই বুঝিতে হইবে। একাদশী তিথির ব্রত উপবাসের কর্তব্য, তারপর কি বলছেন, বলছে পরমা পবিত্র এই তিথির ব্রত উপবাস সকল মানবের জন্যই অবশ্যই করণীয়। সমগ্র শাস্ত্রে ভুয়ো ইহাই ঘোষিত হইয়াছেন যে শ্রী হরিবাসর সমাগত হইলে কখনো কাহারও ভোজন করা উচিত নহে। অ্যাকচুয়ালি একাদশী করার কর্তব্য হচ্ছে নিরাহার, মানে কোনো জলও মানে খাওয়া যাবে না, সেরকমই একাদশী করতে হবে। কিন্তু এগুলো এটা পদ্ম পুরাণে রয়েছে। কেন কি এখন আমরা বলি হচ্ছে জীব, আমরা অন্নগত প্রাণ, সেজন্য অপারক হিসেবে ফলমূলের প্রভু ব্যবস্থা করেছেন, মহু এইটা ব্যবস্থা করেছিলেন। কারণ উক্ত তিথি উপস্থিত হইলে ব্রহ্ম হত্যাদির যাবৎ পাপ অন্নকে আশ্রয় করে থাকে, বলে ব্রহ্ম হত্যা অবধি পাপ ওই অন্নতে আশ্রয় করে, সেই অন্ন নিতে নেই। সুতরাং হরিবাসরের ভোজন করিলে পাপ ভক্ষণই করা হয়, এটা শ্রী নারদ পুরাণে আছে 3য় স্কন্ধেতে। উক্ত দিনে আহার করিলে মাতৃঘাতী, পিতৃঘাতী, ভাতৃঘাতী ও গুরুহত্যা পাপী রূপে পরিগণিত হইতেও হয় এবং বিশ্বলোক হইতে চিরকালই বিচ্ছিত হইয়া থাকেন। এই কথাটা স্কন্দ পুরাণে আছে 4th অধ্যায়ে। কি বললেন, বলছে ব্রহ্মহত্যি, মাতৃঘাতী, পিতৃঘাতী এবং গুরু হত্যা এই জনিত পাপে পরিপূর্ণ হয় যদি সেদিনকে অন্নকে আশ্রয় করা, অন্নকে যে ভোজন করেন। কেন স্কন্দ পুরাণে এই কথাগুলো রয়েছে যে ব্রহ্মহত্যাদির পাপ সকল হইতে নিষ্কৃত লাভ এবং সম্ভব, কিন্তু একাদশীর ভোজন করিলে কোনো অবস্থাতেই নিষ্কৃত নাই। বলছে আপনি যদি এই ব্রহ্মহত্যা এইসব পাপগুলো করেন তাহলে কিন্তু আপনি নিষ্কৃত পাবেন না, কিন্তু একাদশী করলে এই নিষ্কৃত এতেই পাবেন। আর যারা নাকি এই মানে একাদশীর দিনে অন্ন ভোজন করে তারা কিন্তু এই পাপগুলোর থেকে কোনোদিনও নিষ্কৃত পাবে না। এগুলো
নারদীয় পুরাণে এই কথাটা রয়েছে। বলছে কেহ কেহ আবার মনে করে থাকেন নিজে একাদশীতে উপবাস করিয়া পুত্র পরিজনের কিংবা অতিথির সম্ভাষণ বিধানের জন্য তাদিকে অন্যাদি ভোজন করিতে দিলে ক্ষতি নাই। কখনো এটা করবেন না। কেন? আজকে হয়তো আপনি ভাবছেন আমি তো একাদশী করছি, আমি তাদের জন্য রান্না করে দিচ্ছি, এই মাছ মাংস যা হোক রান্না করে দিলাম, অন্য রান্না করে দিলাম, তাদের খেতে দিলাম। কখনো এটা করবেন না। করলে আপনি ওই পাপ থেকে পরিত্রাণ কিন্তু কখনোই পাবেন না। এখানে কষ্ট করে বলে দিলেন। কিন্তু পদ্মপুরাণের দেবী পার্বতীর প্রতি শিব ঠাকুরের রূপটিতে দেখা যায়। কে বলছেন? পার্বতী মাকে বলছেন শিব ঠাকুর। শ্রী হরিবাসরে পুত্র পরিজন বন্ধু অতিথি প্রভৃতিকে আহারের জন্য বলা আর তাহাদিওকে গোবধ বিপ্র হত্যা স্ত্রীবধ সুরাপান করিবার জন্য অনুরোধ করা একই কথা হয়। তাহলে বুঝতে পারছেন, তাদেরকে যদি আপনি রান্না করে দেন তাহলে কি পাপ হতে পারে? তাদেরকে খেতে দিলে, আবার খেতে বললে আপনি ধর বেড়ে দিলেন, সেই গোহত্যা, তারপরে স্ত্রীবধ সুরাপান করিবার যে পাপ হবে সেই একই পাপ এইখানটায় আপনার হবে। সেজন্য কিন্তু ওই দিনে আপনি রান্নাও করবেন না, আর পুত্র পরিজনকে খেতেও দেবেন না, আর আত্মীয় স্বজনকেও তাই একই দিনে সেই কথাটাই বলছি। এদের সকলেই সমান অধম গতি হয়ে থাকেন। আপনি যেরকম একাদশী করলেও নিষ্পাপ হতে পারবেন না, আর যাদের খেতে দিচ্ছেন তারাও একই গতি লাভ করবেন। বরং উক্ত দিনে পুত্র ভার্যা স্বজনের সহিত ভক্তি সহকারের উপবাসী থাকিয়া সকলের কর্তব্য। বিষ্ণু ধর্মোত্ত পুরাণে এই কথাগুলো রয়েছেন। সেজন্য আপনারা অবশ্যই একাদশীর দিনে কিছু খাবেন না। আর কথা কি বলেন মহাপ্রভু নিজে কি বললেন? মহাপ্রভু শ্রী সচিমাতাকে বলিয়াছিলেন, একদিন মাতৃপদে করিয়া প্রণাম। প্রভু কহে, মাতা মোরে দেহ এক দান। মাতা বলে, তাই দিবু, তুমি যা মাঙ্গিবে। প্রভু বলে, একাদশীতে অন্ন না খাইবে। দেখুন, সচিমাতাকে মহাপ্রভু নিজে বলছেন তুমি একাদশীতে অন্ন না মা খাইবে। সচি কহে, না খাইমু, ভালোই বলিলা। সেই হতে একাদশী করিতে লাগিলা। এইদের চৈতন্য চরিতামৃতিতে আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। সেজন্য দেখুন, একাদশী সত্যযুগ থেকেই আছে, মাঝখানে লুপ্ত হয়ে গেছিল। সেজন্য এই মহাপ্রভু মাকে দিয়েই এই কথাটা আবার প্রচার করালেন। যেরকম আজকে গীতার উপদেশ প্রথমে প্রভু কাকে দিয়েছিলেন? অর্জুনকে বলছিলেন প্রথমে আমি সূর্যদেবকে দিয়েছিলাম, সূর্যদেব তার ছেলেকে দিয়েছিলেন, এবং তারপরে ও তার মনুকে দিলেন, মনু তার ছেলেকে দিলেন, ইক্ষাকুকে দিলেন। এই পরম্পরা হিসেবে কিন্তু এই গীতার উপদেশগুলো চলছিল, তারপরে আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছিল। তাই সেই গীতার উপদেশকে আবার জগৎজীবকে, এই আমাদের মতো পাপীদের জানাবার জন্য অর্জুনকে সামনে রেখে অর্জুন প্রশ্ন করছে। অর্জুন কিন্তু ভাগবত পর্ষদ, উনি সবই জানেন, কিন্তু তা সত্ত্বেও আমাদের জন্য বারবার প্রশ্ন করছে, প্রভু এইটা কি হবে, এটা আমি বুঝতে পারছি না, তুমি এই কথাটা বলো। আজকে জ্ঞান যোগ সব রকম যোগের কথা, সব রকম কথা, গীতার উপদেশ আজকে আমরা, সেজন্য গীতা আপনাদের প্রত্যেকেই পড়া উচিত। গীতার উপদেশ আর এই যে একাদশীর উপদেশ এখানটায় মহাপ্রভু করলেন, মাকে দিয়ে এটাকে আবার উত্থাপন করলেন। কেন? এগুলো সব লুপ্ত হয়ে গেছিল। সেজন্য আপনারা অবশ্যই এই একাদশীর উপবাস করবেন। স্বয়ং ভগবান শ্রী গৌরসুন্দর যখন তাহার নিজ জননীকে একাদশীর ব্রত পালনের বাধ্য করিয়াছিলেন, তখন মরণশীল মানব আমাদের আর কি আছে কথা, আমাদের তো মরতেই হবে। সেজন্য স্বয়ং প্রভু নিজের মাকে দিয়ে একাদশী করলেন, তাহলে আমাদের তো অবশ্যই করার কর্তব্য। অতএব স্ত্রী পুত্র নির্বিশেষে সকলের এই ব্রত উপবাস করা কর্তব্য। বারবার করে বলছি, সবাই এই উপবাস করা অবশ্যই কর্তব্য। সেজন্য আপনারা অবশ্যই একাদশী ব্রত করবেন এবং পালনটা ঠিক করে করবেন। বারবার করে বলছি, আপনারা কিন্তু একাদশী কিন্তু কেউ ছাড়বেন না, এবং যখন দ্বাদশী করবেন। এবং এই যে জন্মাষ্টমী, রামনবমী, এই সামনে রামনবমী আসছে, অবশ্যই উপোস করবেন আপনারা প্রত্যেকটা। দেখুন, প্রভুর আবির্ভাব তিথি এইগুলো অবশ্যই আপনাদের পালন করা উচিত। আগেই বললাম যে একাদশী যেরকম ফল,
ওই ব্রততেও সে একই রকম ফল। সেজন্য আপনারা অবশ্যই বারবার করে বলছি একাদশীটা করবেন এবং দ্বাদশে করে দ্বাদশী করবেন। কেন? মানে বিদ্যা ত্যাগ অবিদ্যা করো, নাহলে ভক্তির লভ্বন, ওইখানে বলেই দিয়েছে। সেজন্য আবার পরবর্তী ভিডিওতে আমি এইসব নিয়ে আবার আলোচনা করব। সেজন্য আপনারা ঠিকভাবে একাদশী পালন করবেন এবং পালন অবশ্যই পরের দিন করবেন। হরে কৃষ্ণ।